3 দিন যাবৎ তুমি আমার কল রিসিভ করছো না। চলে যাওয়ার আগে সক্রেটিসের শেষ লাইনটি তোমাকে রেকর্ড করে পাঠাচ্ছি। The hour of departure has arrived. We will go our ways. I to die, you to live. Which is better? Only God knows. বাবা প্লিজ বাবা, আপনি ফোনটা ধরেন বাবা। নাটক সিনেমায় যা হয় আমিও তাই করে ফেললাম, তোমাকে বিয়ে করে ফেললাম। বড়লোকের মেয়ে, গরিবের ছেলে, প্রেম আর আমরা পালান্তিস। তোমার এই যে সিম্পলিসিটি, তুমি এটাকে সবসময় ধরে রেখো। একটা কথা মনে রেখো, তোমার সিম্পলিসিটি যদি কোনোদিন হারিয়ে যায় তাহলে আমিও হারিয়ে যাব। পৃথিবীর অনেক আয়োজন দিয়ে তুমি আমাকে ধরে রাখতে পারবে না, মনে রেখো। ফুড রাশেদ, রাশেদ আমি আরিফ। দোস্ত কেমন আছিস দোস্ত? দোস্ত তুই এখন আমার ক্ষমা করতে পারছ না? আমার একটু ক্ষমা করে দে দোস্ত। আমি আমি তোর ক্ষমা ছাড়া ভালো থাকতে পারতাছি না। আচ্ছা তোর ছোট ভাইটা কেমন আছে? আর মনি কেমন আছে? তুমি আবার এইখানে আসছো? মনি, তোমার কাছে বারবার আসা যায়,
তোমার সাথে আমার কিছু কথা আছে মনি। না না না, না মানে না। তুমি কি পুরুষ? মনি প্লিজ। না, তুমি পুরুষ না, একটা প্রস্টিটিউট। যেই পুরুষের টাকা থাকে না, সে প্রস্টিটিউটের থেকেও খারাপ। তোমার কারণে আজকে আমার বাচ্চাটাই দুনিয়ার মুখ দেখতে পারে নাই। আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। যাও এখান থেকে। হ্যালো দোস্ত, হ্যালো, শুনতে পাচ্ছিস? তুই তো আমার কথার উত্তর দিলি না। কেমন আছিস তুই? তোর খবর কি বল? আমার শরীরের কথা আর বলিস না, আমার শরীরটা ভালো যাচ্ছে না রে। এই ডায়াবেটিক্স ফ্ল্যাকচুয়েট করতেছে, হাই ব্লাড প্রেশার, সুগার বেশি, আবার ব্লাডটা একটা ক্যান্সার আশঙ্কা করতেছে। অ্যান্ড ক্যান্সার যদি হয়েই যায় তাহলে আর কী করবো বল? মরে টরে যাবো। হ্যাঁ, আমাদের ছোটোবেলাটায় আমরা খুব ভালো ছিলাম, তাই না রে দোস্ত? ও শোন না, তোরে আরও একটা কারণে কল দিছি। আজকে সকালবেলা থেকে তোর মা আর ছোট ভাইয়ের কথা খুব মনে পড়তেছে রে। মা, ওই কিরে, তুই আজকে মুনিরের মুদিখানে দেরি করে গেছস? জি আম্মা, সারাদিন ক্লাস করে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। আমার ওইখানে যাইতে ইচ্ছা করে না, অনেক ঘুম পাই। আহারে, বাপ কত নবাবের পুতের, হ্যাঁ? বাপ দেখলে মনে হয় যেন হোন্ডা দিয়ে আঁকতে যায়। আই, তুই কালকা স্কুলে না যায় মুদিখানে যাবি। এই এই যে ছোট নবাব, তুই স্কুলে যাস নাই কে? মালিকের মানে ঠুট ফেড়া বলাইছি, স্কুলে গেলে আমার মারবো। আচ্ছা, তুই এগুলি কি শুরু করছিস রে? হ্যাঁ, তোর বাপ মা 14 গোষ্ঠী আমরা কেউ এরকম ছিলাম না, তুই এরকম হয়েছিস কই থেকে? আব্বা তো তোমার রাইখে আরেকটা বিয়ে করছে, ওই বোর্ডার দাম পাইতাম আর ঘোষার একবার নাক ফাড়াই বলাইতাম। চুপ কর, একদম চুপ। পর, এই তুই যা, হাত মুখ ধুইতে যা, যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তো ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো। কি চাও? বাসায় চাল আর তেল লাগবে 1 লিটার। ওই রাশেদ, তোর মা কেমন কিছু কইছে? কাকা, আমি তো জানি না, আমারও তেমন কিছু বলে নাই। তোর মা আসলো না, তোরে পাঠাইলো কেন? মা ঘুমাইতেছে। ওই রাশেদ, দিমু? কাকা, আমি কিন্তু তাই জিগে আসমু মারে। না, দরকার নাই, চাইল আর তেল দিয়ে দে, টাকা তো তোর মাই দিব। আর তোর মা যদি না দেয়, তোর বেতন থেকে কাইটা রাখুম। ঠিক আছে, যা তুই। ঠিক আছে কাকা, আমি দিয়ে দিতেছি। ভাবি, ভাবি, ও ভাবি। ভাইজান, আপনি মনে হয় ভুলে গেছেন, আজকে তো আপনার বাকি টাকা দেওয়ানোর কথা না। আজকে কি আমি আপনার কাছে টাকা নিতে আইছি? আপনার ছোটো বলা আজকে কি কাণ্ডটা ঘটাইছে জানেন নাকি? আপনার ছোটো বলা আজকে আমার দোকানে গেল, কয় মায় সাইড আর তেল দিতে কইছে। তা আমি তো সুন্দর করে আমার করে দিয়ে দিলাম। একটু পরে আমি রাস্তা দিয়ে যখন যাইতাছি, দেই ও বইয়ের সর একটা বন্ধু রইলে, ও খাইতেছে আইসক্রিম, ওই পোলাই খাইতেছে চা। আমি কত কইরা কইলাম, কি রে এই টাকা পাইছত কই, কি করছত? আমার দিকে কোনো কথা কইল না। কত বড় হারামি হয়ে গেছে গা। ভাইজান, পোলাপান ফাজিল, আপনি আমার নাম কইলেই কোনো কিছু দিয়েন না। আমি যদি কই যে হ ভাইজান দেন, যদি নিজের মুখে কই তাহলে দিয়েন, আর নাহলে দিয়েন না। আর বাচ্চা হোক, ইচ্ছা মতো আমি শাসন করুন নি ভাইজান। ভাবে আমি তো মনে কিছু নিব না, অহন তোরা ছোট আছে, অহন যদি ওগুলো সুন্দরভাবে মানুষনা করতে না পারেন, বড় হলে তো চোর ডাকাত হয়ে যাবো। না, চোর ডাকাত বানাবো না ভাইজান, আপনি দোয়া করেন, একের নিজের জুতা দিয়ে ফিডায় মানুষ বানাবো। এই, কি করছিস আজকা? কই কি করছি? তুই দোকান থেকে কি কি বাকি নিছস? এইটা দে কি করছস? কেন তো মজা কিনা খাইছি। মজা কিনা খাইছস? এত টাকার মজা খাওয়ানো শখ করছে তোর? হুম? এই, তুই এখনই চুরি চামারি শিখছস, বড় হয়ে কি করবি? কি করবি? বড় আমি রাজনীতি করবো, আব্বা 2টা বিয়ে করতে, আমি 4টা বিয়ে করবো। 4টা বিয়া করবি? তোর মুখের জবর আমি জুতা দিয়ে পিটে তোরে খারা।
পায় লই তোরে জানোয়ার রে পিঠে মানুষ বানামু। মাঝেদের বাসাতেই আমি ভালো ছিলাম, ওইখানেই সুখ শান্তিতে ছিলাম। তো যান না যান, ওইখানেই যান, এখানে কেন থাকেন? আপনি তো মা না, আপনি তো সাক্ষাৎ ডাইনি। ডাইনি না হলে কি মাজাতের মতো এরকম সন্ত্রাসী ছেলেকে কেউ জন্ম দিতে পারে? যান ছেলের কাছে চলে যান, জেলখানায় গিয়ে থাকেন, থাকেন না? এই মনি, তোমার মাথা কি ঠিক আছে? তুমি মার সাথে কি ব্যবহার করছো? ব্যবহার এখন আমার তোমার কাছ থেকে শিখতে হবে। গাড়িতে জীবনে চড়ছো, চড়ো তো নাই, উঠছো তো বাসে, বাসের দেয়ালে কি লেখা থাকে? ব্যবহারে বংশের পরিচয়। তোমার মায়ের যা ব্যবহার, কই থেকে যে তোমরা উঠে আসছো সেটা কিন্তু আমি খুব ভালো মতো করে জানি। আমার মুখ তুমি খোলাবা না প্লিজ। এই চুপ থাক শয়তান, আমরা যদি এতই খারাপ হইতাম আমার ছেলের সাথে তোর বিয়েটা তোর বাপে মাইনা নিছে কেন রে? হ্যাঁ, তুই কি তোর বাপের সে বড় হইছস? এই আপনি মুখ সামলায় কথা বলেন। আমার বাপ না থাকলে আপনি আর আপনার ছেলে না খেয়ে মরতেন। আমার বাপের কারণে আজকে ওর এই পজিশন। আপনাকে যদি এই বাড়িতে না রেখে কুকুর বিলে রাখতাম, ওরা আমাকে সম্মান করতো। আপনাকে রাখা আমার ভুল হয়েছে, দজ্জাল মহিলা কোথাকার। বেয়াদব খবিস। এই আমার ছেলে তোর বাপের জুট ব্যবসায় যদি সাহায্য না করতো, তোর বাপ পথে বসতো। খবিস একটা। মা, তোমরা থামবা। হ্যাঁ হ্যাঁ থামবো, এই মুহূর্তে থেমে যাব। আমি আর এই বাড়িতে থাকবো না। তোমার মা যতদিন বেঁচে আছে তোমার সাথে আমি সংসার করব না। দেখছস খবিস মহিলা কি কয়? মা, আমি আজকে বুঝতে পারলাম বাবাও তোমার কারণে আমাদের ছেড়ে গেছে। মানে তোমরা সবাই মিলে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছো। জন্মই আমার আজন্ম পাপ। কি তোর জন্ম দিছি এটা পাপ? ওই আমি এই বাসায় থাকবো না। তুই থাক তোর বড় নিয়া, আমি থাকুম না। মা, আর দুধ তোর মা। মা, থাক। মা বুঝার চেষ্টা সব তুই সব। হবে। মনি, নিজের মাকে নিয়ে থাকো এই বাড়িতে, আমি আর থাকবো না। ডিভোর্সের জন্য রেডি হও। সিম্পল মানুষ মনে করছিলাম আমি তোমাকে, কিন্তু তোমার বংশের এই যে ইনবিল্ট ধারা, তুমি তো এটাকে অস্বীকার করতে পারবা না, বদলাইতেও পারবা না। একটা কথা অলওয়েজ মনে রাখবা, ব্লাড টক্স, মানি টক্স। মনি, মনি। আমি আজকে বুঝতে পারলাম বাবাও তোমার কারণে আমার ছেড়ে গেছে। কারণ তোমরা সবাই মিলে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছো। জন্মই আমার আজন্ম পাপ। হ্যালো, জি, অ্যাক্সিডেন্ট। মা, মা, মা। আচ্ছা দোস্ত শোন, তোকে তো আরেকটা কারণ বলাই হয়নি। অন্য কারণটা কি? দ্রুত বল, আমার হাতে সময় খুবই কম। আচ্ছা তোর বাবা এখন কেমন আছে? তুই কি তোর বাবাকে ক্ষমা করতে পেরেছিস?
কেমন আছিস বাবা? ভালো আছে কিনা ভাইবা দেখি নাই, তবে ভাইবা যেটা পাইছি জন্মই আমার আজন্ম পাপ। তুমি কেমন আছো? এই তো। এখন শুধু সময়ের অপেক্ষা। হুট করে মরে যেতে চাইছিলাম, সেই আশা অপূর্ণ রয়ে গেল। বিছানায় পড়লাম, আত্মগোল জ্বালাইলাম। এগুলি রাখো, আমি গেলে তোমার বউরে বইলো তোমারে দিতে। তোর মা তো বাইছে নাই, তো ছোট মা যদি তোর সঙ্গে থাকে না, আমার আর তুই ছোট মানে তোর লগে গেলাম বাপ। দূরে থাকলেই ভালোবাসা থাকে বাবা। পাতিল যেমন পাশাপাশি থাকলে ঘষা লাগে, সম্পর্ক পাশাপাশি থাকলে তিক্ত হয়। তাছাড়া আমি তো তোমার টাকা পাঠাইতেছি না। তুমি কি সন্তানের টাকা পাওয়ার যোগ্য বাবা? টাকা দিয়ে সব হয়। তোর মা তো তোরে খুব ভালোবাসত, এই তো বাসল না। তোমার দোয়াটা মার বেলায় কাজে লাগছে। মা হুট করে মরে গেছে। সব ভালো কাজ হুট করে হয় বাবা। তোর মা না মাঝেদের লগে থাকতো, তোর কাছে কি এমনি এমনি গেছিল? মা চেত খুনের আসামি, জেলে। মার যাওয়ার কোনো বিকল্প জায়গা ছিল না। তোর মা যদি তোর বাড়িতে না যেত, তাহলে তোর বউ কি বাড়ি ছাড়া হইতো? জানি না বাবা, সব কথা জানতে হয় না, দুঃখের সব কথা বলতে হয় না বাবা। আজকের মতো আসি। বলো কি বলবে? মনির মা তো নেই, এবার বাসায় চলো। আমার তো আপন বলতে আর কেউ রইলো না। জানি তো এই কথাই বলবো। কে বলেছে তোমার আপন বলতে কেউ নেই? তোমার ভাই তো আছে, যাও ভাইয়ের সাথে গিয়ে জেলে থাকো। এটা ঝগড়ার সময় না মনি। তোমার বাবা যদি আমাদের হেল্প না করতো, আমাদের কি অবস্থা তো আমি জানি না। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে হলেও চলো। না, নো 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 না, না মানে না, আমি যাব না তোমার সাথে। রাশেদ, আমার মেয়ে যখন চাইছে না, তুমি জোর করবা না। জোর করা আমি একদম পছন্দ করি না। বাসায় যাও, রেস্ট নাও, বিজনেস নিয়ে ভাবো। তুমি তো মানুষ চেনো না। যদি মানুষই চিনতে, তাহলে আরিফ কেমন করে তোমার বন্ধু হয়? বাবা, আমি আপনাকে বা মনিকে চিনতে ভুল করিনি। আসলে জীবন আমাকে চিনেনি। জন্মই আমার আজন্ম পাপ বাবা। হ্যালো হ্যালো রাশেদ, আরে তুই লাইনে আসুস কিনা বুঝতেছি না তো, একটু সারা শব্দ দে, তাহলে তো বুঝি না লাইনে আসুস তুই। দোস্ত শোন, হ্যাঁ আমি তোর কাছ থেকে 30 লাখ টাকা মাইরা দিছিলাম, কিন্তু কিন্তু দেখ, আল্লাহ তোর কর্মগুণে তোরে কিন্তু কম দেয় নাই। আল্লাহর রহমতে অনেক পাইছিস তুই। আর আমি এই কাজটা কেন করছিলাম? মনির বাবার সাথে কিন্তু আমি আরিফ তোকে আলাপ করা দিছিলাম, পরিচয় করা দিছিলাম, অথচ উনি ভালোবাসলেন তোকে, আমাকে না। আমি এই রাগ থেকে তোর সাথে বেমানিটা করছিলাম দোস্ত। আমার কি মাফ করে দেওয়া যায় না? আচ্ছা রাশেদ দেখ, আমি কেন তোর বাবার কথা জিজ্ঞেস করছি জানিস? তুই কি তোর বাবারে মাফ করিস নাই? বল, করিস নাই? তুই আমার চরম বিপদের মুহূর্তে আমার সকল সঞ্চয় নিয়ে পালিয়েছিস। সেটা মনির বাবা বুঝতে পেরেছিল বলেই আমাকে সাহায্য করেছিল। তোর মতো নিকৃষ্ট মানুষের শাস্তি হওয়া উচিত। বাবা, আমি টাকা পাঠিয়েছি।
বাবা আমি আসছি, এক্ষুনি আসছি। বাবা, বাবা, আমি গত সোমবার এই ব্যাংক থেকে 25 লাখ টাকা তুলে আরিফকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছি। আপনি টাকা পাননি? আমি টাকা পাইনি। বাবা আমি টাকা পাঠিয়েছি। আমি বললাম তো আমি টাকা পাইনি। আমিও বললাম যে আমি টাকা পাঠিয়েছি। আরিফকে রিং দাও। The number you dialed is not a working number. হ্যালো, তুই আরিফের কোনো খোঁজ জানিস? আমি ওকে ফোনে পাচ্ছি না। ওর বাসায় এসেছি, ও বাসায় নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, বাট আমি ওকে পাচ্ছি না। তুই কি কিছু জানিস? কনক্রিট কোনো ইনফরমেশন আছে তোর কাছে? ও তো বিদেশ চলে গেছে অনেক আগেই। দেশের বাইরে? মানে তুই কনফার্ম? হ্যাঁ কনফার্ম কনফার্ম। ও মাই গড। বাবাকে ক্ষমা করে দিয়েছি কিনা তা জানার জন্য ফোন দিয়েছিস? একটা সত্যি কথা বলতো রাশেদ, কে বেশি পাপী, আমি না তোর বাবা? বিচার করে বল। বিচারের মালিক উপরে থাকেন। আমি জানি তোর বাবাকে তুই নিশ্চয়ই ক্ষমা করে দিছিস। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিস বন্ধু, প্লিজ। ক্ষমা? ক্ষমা মহৎ গুণ নাকি কঠিন প্রতিশোধ আমি জানি না। দোস্ত, আমার জীবনের সবচেয়ে কষ্টের কথাটা না আমি তোকে বলতে পারি নাই। হ্যাঁ আমি অনেকবার চেষ্টা করছি, বাট আমি পারি নাই বলতে। যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তোকে বলবো। শুনছি মৃত্যুর আগে নাকি সত্যি কথা বলতে হয়। চল চল চল। আরিফ, হ্যাঁ আমি কালকে তোকে পেন্টাগনের ফয়সাল সাহেবের কাছে যেতে বলেছিলাম। আরিফ, এভাবে করলে তোকে আমি আমার ব্যবসায়িক পার্টনার হিসেবে রাখতে পারবো না। বাহ, বলে দিলি না দোস্ত? তোর ছোটবেলায় আমি কিছু কথা বলছিলাম, তখন তুইও কিন্তু আমার একটা কথা দিছিলি, মনে আছে তোর? আমার জীবনের প্রতিটা মুহূর্তের কথা আমার মনে থাকে। তাইলে তো তোর সবই মনে আছে। এই যে স্কুলে থাকতে আমি এত মাইর খাইতাম, ঠিকমতো পড়াশোনা করতাম না, স্যাররা খালি পিড়াইতো, মাঝে মাঝে স্কুলও পালাইতাম, তুই কিন্তু ম্যানেজ করতি। কিন্তু সেই স্কুল কি কখনো আমার টিসি দিয়ে বাইর করে দিছে? আমার ছেড়ে দিছে? দেয় নাই। আমি কিন্তু তোর তখন অনুরোধ করছিলাম, দোস্ত তুইও কখনো তোর জীবন থেকে আমার আলাদা করে দিস না। আর তুই আজকে সামান্য একটা জায়গায় যাইতে মিস করছিস, তুই আমার এই কথা বলে দিলি। আমি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড হবে কি জন্য? আচ্ছা বুঝতে পারছি কেন এই কথা কইছস। শোন দোস্ত, চামড়া হয় না গোস্ত, মাইয়া মানুষ হয় না দোস্ত, এটা সবসময় মনে রাখবি, ঠিক আছে? চল চল। আচ্ছা আমি যেটা মিস করছি আমি। আচ্ছা রাশেদ, একটা কথা বলতো, তুই কি মনির বাবাকে খুব বিশ্বাস করিস? এতদিন পরে এই প্রশ্ন? রাশেদ দোস্ত, জীবন থেকে একটা কথা আমি শিখেছি, পারলে তুইও মনে রাখিস। বিশ্বাসী মানুষ বানায় অবিশ্বাসের ঘর, নিঃস্বার্থ মানুষ মানেই ভীষণ স্বার্থপর। বিশ্বাসী মানুষ বানায় অবিশ্বাসের ঘর, নিঃস্বার্থ মানুষ মানেই ভীষণ স্বার্থপর। মনে আমি তোমাকে নিতে এসছি, চলো। তুমি তো জানো আমাদের আজকে একটা বিশেষ দিন। জানি, আমি যাব।
কিন্তু তোমার সাথেও না, তোমার কাছেও না। আমি ইংল্যান্ড চলে যাচ্ছি। আমাকে সাথে নিয়ে চলো। না, তোমার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। অ্যাটলিস্ট আমার স্টাডিটা তো কমপ্লিট হবে। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, না মানে একদমই না। আর আমি কেন এত দূরে চলে যাচ্ছি সেই বিষয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। বাবার যদি কখনো ইচ্ছে হয় বাবা তোমাকে জানাবে। একটু দাঁড়াও, কেকটা নিয়ে আসি। ধরো, কেকটা কাটো। আজকে আমাদের অ্যানিভার্সারি, আর আজকে থেকে আমাদের দূরত্বের শুরু হবে। যেদিন আমি তোমাকে মন থেকে পুরোপুরি ভুলে যেতে পারবো, ঠিক সেদিনই আমাদের দুজনের আত্মা মুক্ত হবে। ভালোবাসা তো আত্মায় হয়, হৃদয়ের হয়, আর সম্পর্ক হয় কাগজে সই করে। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। ওই যে বললাম, যেদিন তোমাকে আমি মন থেকে ভুলে যেতে পারবো ঠিক সেদিনই পাবে। কাটো, খাও। এই যে এত খাওয়া দাওয়া, দুঃখ বেদনা আনন্দ সব কিছুই কিন্তু নিজেদেরকেই ভোগ করতে হয়। কিন্তু তোমার ক্ষেত্রে একটু উল্টা হবে। এবার আনন্দগুলো সব তোমার, বেদনা সব আমার। আমি কিন্তু এখনো সেই বড়লোক বাবার আদুরে খামখেয়ালি মেয়েটাই আছে। কিন্তু তুমি আর সিম্পল থাকতে পারো নি রাশাদ। You have changed. পারলে আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করো না। শিপমেন্টের খবর কি? ব্যবসা প্রতিদিন শিকার বিষয় বাবা। তা ঠিক, তুমি কি কিছু বলতে চাও? আমি আসলে একটা বিষয় জানতে চাই বাবা। ও, সেই পুরনো প্রশ্ন। তোমার মা জানতে চেয়েছিল, তোমার ভাইকে লেলিয়ে দিয়েছিল। আমার এমন কোনো আত্মীয় স্বজন নাই যার কাছে জানতে চাইনি আমার মেয়েটা পালিয়ে যেয়ে বিয়ে করেছিল কিনা। বাবা, সত্যিই কি মনি ক্লাস 9-এ পড়া অবস্থায় কারোর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল? হ্যাঁ, তুমি নিশ্চয়ই সেটা বিশ্বাস করেছ। সে যে পালিয়ে যে বিয়ে করেছিল তুমি অস্বীকার করতে পারবে? তোমাকে সে পালিয়ে যে বিয়ে করেনি? বাবা, আপন বলতে যা বোঝায় এই দুনিয়ায় আমি কাউকে পাইনি। আমি একটা মানুষ, আমি কান্না করব, আমার কান্না যাতে কেউ না দেখে সেই জন্য আমার 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 সেই মুখটা আমি লুকাবো। আমি পাইনি বাবা, আমি পাইনি বাবা, কাউকেই না। আমার বাবাকে না, আমার মাকে না, কাউকে না, মানে কাউকে না বাবা। মনি
আমার সেই মানুষটা ছিল। তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে জানো? তোমার বন্ধু আরিফ। তুমি মানুষ চেনো না। একটা কথা মনে রাখবে রাশেদ, আমি যা কিছু করেছি, আমি যা কিছু করব, সব আমার মেয়ের জন্য। তুমি কি আর কিছু বলতে চাও? বাবা, কিছু কিছু মানুষের জন্ম হয় পরাজয় বরণ করার জন্য। জীবনে তারা কখনো জয়ের মুখ দেখে না। আমিও সেই দলের একজন। আমার মৃত্যু মানে পৃথিবী থেকে একজন পরাজিত মানুষের সংখ্যা কমে যাওয়া। আমি একা পায়ের নিচে পথ, নিয়তির কাছে শোভেছি ভবিষ্যৎ। দুজন দুদিকে আজ পিপাসা ও জল, আগুন পোড়ায় বেশি নাকি তোমার অনল? ভালোবাসা কেন হবে মন ভাঙারি ভয়? বন্ধু তোমাকে কেন যে আমার আজ বন্ধু মনে হয়? বন্ধু তোমাকে কেন যে আমার আজ বন্ধু মনে হয়? লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা তুমি কেমন আছো? তুমি কে? তুমি আমার বাবা। আমার তো কোনো সন্তান নেই। তুমি আমার বাবা। ওই আন্টিটা মাকে আজ সব কিছু বলেছে, মাও আজ জানে। কেমন আছেন? ভালো। আপনি কি জানেন আমার বোন আর আপনি একই দিনে অ্যাক্সিডেন্ট করেন, একই হসপিটালে ভর্তি ছিলেন। আমার বোনও আপনার মতো প্রেগনেন্ট ছিল, কিন্তু আমার বোনের বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। আমার বোন হসপিটালে খুব কান্নাকাটি করতেছিল, কিন্তু আপনার বাবা আর আরিফ সাহেব তখনই ঘটনাটা ঘটায়, ওই দিন রাতে। কি ঘটনা? না না আঙ্কেল, আই ক্যান্ট, আই জাস্ট ক্যান নট। তুমি পারবে না মানে? তোমার জীবনে টাকার দরকার নেই? আঙ্কেল, আমি টাকার জন্য এই কাজ করব? তোমার জন্য আমার মেয়েটার জীবন ধ্বংস হয়েছে। তুমি যদি রাশেদের সাথে পরিচয় করায় না দিতা, আমার মেয়ে কি তার সাথে পালাতো? আমি চাই না রাশেদ আমার মেয়ের জীবনে থাকুক। আমি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেব। বাচ্চা থাকলে কি বিয়ে দেওয়া সহজ? আঙ্কেল দেখুন, আপনার মেয়ে কিন্তু আমার কিছু না, কিন্তু রাশেদ তো। হ্যাঁ, রাশেদ তোমার বন্ধু, কিন্তু টাকা সবচেয়ে বড় বন্ধু। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে আমাকে বলুন। যা করতে বলেছি সেটা করবা। খোঁজ নাও। জি ঠিক আছে। এক্সকিউজ মি, এই যে যে কান্না করছে, কি কোনো পেশেন্ট মারা গেছে? হ্যাঁ, ওনার বোনের বাচ্চা মারা গেছে। পেশেন্টটাকে আমরা বাঁচাতে পারিনি। ওনার বোনের বাচ্চা মারা গেছে? হ্যাঁ। ওহো, সো স্যাড। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। I'm sorry for your loss. আপনাদের স্যাড স্টোরিটা শুনলাম, আমার সত্যি খুব দুঃখিত। আমি কি আপনার কোনো সহযোগিতা করতে পারি? সহযোগিতা? কিসের সহযোগিতা?
আপনি কি আমার বোনের মৃত বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবেন? একটু শান্ত হন, এটা হসপিটাল। মৃত বাচ্চা হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনারা চাইলে সেটাও করা যেতে পারে। আই মিন, করা যেতে পারে মানে? আচ্ছা, আপনার হাতে কি 2 মিনিট সময় হবে? আমি কিছু কথা বলতাম, আপনি শুনতেন প্লিজ। একটু একান্তে আসো প্লিজ। আসুন প্লিজ। আচ্ছা, আপনার বোন কি জানে যে উনি একটা মৃত বাচ্চা প্রসব করেছেন? এটা কি জানানোর মতো কথা? ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা অফার দিতে চাই। সেটা হচ্ছে, আপনাকে একটা মেয়ে বাচ্চা আমরা দিব, সেটা আপনার বোনকে বলবেন যে সে একটি ফুটফুটে মেয়ে বাচ্চা দিয়েছে জন্ম। বাচ্চার বিনিময়ে কি টাকা দিতে হবে, এই তো? না না না, টাকা পয়সা কিছু চাই না। দেখুন, বাচ্চাটা আপনাকে আমরা দেব, আপনার বোন জানবে এটা আপনার বোনের বাচ্চা। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত জেনেছে যে আপনার বোনের মৃত সন্তান হয়েছে, তাদেরকে সামহাও আপনি একটু ম্যানেজ করবেন। তবে আমার একটা শর্ত আছে, যেই পরিবারের বাচ্চাটা আপনাদেরকে আমরা দিব, সেই পরিবার থেকে যথাসম্ভব সারা জীবন দূরে থাকতে হবে। তাদের পরিবারের কেউ যেন ঘুণাক্ষরও কোনোদিন জানতে না পারে যে তাদের মেয়ে সন্তানটাকে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওই পরিবারটা জানবে ওই পরিবারের মৃত সন্তান হয়েছে, আর আপনাদের পরিবার জানবে, আপনার বোন জানবে যে একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। Am I clear? আরেকটা কথা, বাচ্চাটার ভবিষ্যতে এবং লালন পালনের ক্ষেত্রে যাবতীয় খরচ আমরা বহন করব। আপনার সাথে সবসময় আমার যোগাযোগ থাকে। আর আপনার বোন? আমার বোন 8 মাস আগে মারা যায়। আমি আসলে জানি না আপনার বাবা আপনার স্বামীর বন্ধু কেন এই কাজটা করেছে, কেনই বা তারা আপনার বাচ্চাকে আমার বোনের হাতে তুলে দিয়েছিল। আমি আসলে কিছুই জানি না, কিন্তু সত্যি কথা বলতে রাশেদ ভাইয়া না খুব ভালো একজন মানুষ। উনি না নিজের অজান্তে বাচ্চাটার দায়িত্ব নিয়েছিল। প্রতি মাসে ওর খরচ দিত, প্রতি মাসে ওর কী লাগবে না লাগবে সব কিছুর খোঁজ খবর নিত। আমার একদিন কৌতূহল থেকে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে ওনার বাচ্চাদের প্রতি এত মায়া, এত ভালোবাসা কেন। পরে ওনার ব্যাপারে খোঁজ খবর নিতে নিতে শুনি যে উনি অনেক স্কুলে যায়, ওইখানে অনেক বাচ্চাদেরকে উনি নিঃস্বার্থভাবে অনেক ভালোবাসে, তাদের অনেক খরচ বহন করে। তাই আমার মনে হয়েছে আমার দায়িত্ব থেকে আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। I'm so sorry, Mom. আমাদের এখন একটা জায়গায় যেতে হবে। সব যাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যাগেন। আমি আসলে আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ।
তুমি আমার মা, আমার মা তুমি। তুমি আমার জীবনে থাকলে আমার জীবনটা এমন হতো না মা। যে মানুষটা তোমাকে বাবার স্নেহ থেকে দূরে রেখেছে, যার কারণে আমি আমার সন্তান কাছে পাইনি, তার এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। তুমি না আমার বাবা তো কারোর সাথে রাগ করে না। আমি তোমাকে একটা টেক্সট করছি। দেখেন, আমি এতদিন যা করছি আপনার জন্য যথেষ্ট করছি। আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। সম্ভব না কি? আমি করব না। শাট আপ, জাস্ট শাট আপ। তোমার মুখ সবসময় বন্ধ থাকবে। আর মনে রাখবা, আজকে তুমি যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেটাই আমার অবদান। হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, আমি অস্বীকার করছি। আমার এই জায়গায় আসার পিছনে আপনার অনেক অবদান আছে। বাট আমিও একটা কথা বলি, আপনি মনে রাখবেন, যেই সময় আমাকে দিয়ে এসব করিয়ে নিচ্ছে না, একদিন এই সময় আপনাকে সত্যের মুখোমুখি করবে, আমি বলে দিলাম। তাই নাকি? তাই যা বলেছি সেটা মনোযোগ দিয়ে করো। আর শোনো, তোমার সেই সময় যদি আসে, আমি সেটা ফেস করব।